ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। দেখুন, আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু টোটাল রেলওয়ে সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কেন বেড়েছে লাস্ট এক মাসে দেখলে দেখে প্রতি কটা কোম্পানি কোনোটা 40%, কোনোটা 50% এরকম কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখিয়েছে ডিটেলসে আলোচনা করেছি। এই কোম্পানিগুলো কি ফার্দার আপসাইড মুভমেন্ট দেখানোর মতন কি কন্ডিশন আছে? তো আপনারা যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। যেই ব্রেকিং নিউজে কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তার সাথে আরও অনেকগুলো কর্পোরেট অ্যাকশন কিন্তু কোম্পানিটা দিচ্ছে। কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে, কোম্পানিটা স্প্লিট দিচ্ছে, কোম্পানিটা একটা মার্জারের নিউজ আছে। ভালো কোম্পানি, আইটি সেক্টরের কোম্পানি। চলুন আমরা দেখে নিই। মন্ডেতে আজকে যেহেতু মার্কেট ফুল সেশন চলেছে তাহলে মন্ডেতে বন্ধ থাকবে, টুইসডেতে গিয়ে মার্কেট ওপেন হবে। তো টুইসডেতে মার্কেট ওপেন হলে আমরা কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখবো, কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু ধামাকা হতে পারে। আমরা কোম্পানির পিডিএফটা খুলে নিয়েছি, অর্থাৎ রেজাল্টের পিডিএফটা। দেখুন, ফার্স্টে অ্যাপ্রুভাল করেছে রেজাল্ট, ওকে। তারপরে যদি আমরা দেখি তাহলে বি কলমে দেখা আছে কি বোর্ড অফ ডিরেক্টর কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড সেটা কিন্তু অ্যাপ্রুভাল করেছে। কত টাকা করে? 32 রুপিস। তো এই ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে না, তো এটা কিন্তু সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির কিন্তু কোপিয়েট সফটওয়্যার বলে একটা প্রাইভেট লিমিটেড একটা হোললি ওনেড সফটওয়্যার সাবসিডিয়ারি রয়েছে, সেটা কিন্তু মার্জারের অ্যাপ্রুভালও কিন্তু কোম্পানিটা বোর্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কোম্পানির নাম হচ্ছে পেসিস্টেন্স। তো এই কোম্পানিটার বোর্ড কিন্তু অ্যাপ্রুভাল করেছে কি সাব ডিভিশন, অর্থাৎ স্প্লিট। তো কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিতে চলেছে, বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে। এবং এখন শুধু কার দরকার? শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার। দেখুন, ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10। তো কীরকমভাবে দিয়েছে কোম্পানি? দেখুন, দেখলে দেখা যাবে এখানে রেশিওর কথা বলে দিয়েছে তারা 1:2। তাহলে 1:2 মানে যার কাছে কিন্তু একটা শেয়ার রয়েছে তার কাছে দুটো শেয়ার হয়ে যাবে, অর্থাৎ তার ফেস ভ্যালু এখন আছে কত? 10। তো সেই ফেস ভ্যালু কিন্তু 5 হবে। ঠিক আছে, তাহলে কোম্পানি কতগুলো কর্পোরেশন করলো? কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করলো, কোম্পানি মার্জারের কথা বললো, ইন্ট্রিম ডিভিডেন্ডের কথা বললো, তার পাশাপাশি কোম্পানি কিন্তু একটা স্প্লিটের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন এবার আমরা দেখে নিই। আগে এগুলো তো হচ্ছে কর্পোরেট অ্যাকশন, আগে কোম্পানির রেজাল্ট কীরকম করেছে সেটা দেখে নিই। দেখুন, রেজাল্টে যাওয়ার আগে দেখবো কোম্পানির শেয়ার, নাম্বার অফ শেয়ার কত আছে? 20 কোটি। হ্যাঁ, 20 কোটি রয়েছে। সেটা কি প্রি সাব ডিভিশন, অর্থাৎ স্প্লিট দেওয়ার আগে। তো স্প্লিট দেওয়ার পরে কি আসবে? স্প্লিট দেওয়ার পরে সেটা কিন্তু 40 কোটি হয়ে যাবে, কারণ ডবল হয়ে যাবে। ঠিক আছে, আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস দেখে নিই, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ঠিক আছে, তো আমরা কোম্পানির সিকোয়েন্সটা দেখে নেবো। দেখুন সিকোয়েন্স কি আছে, একটু বড় করে নিই। ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23। তো কোম্পানি কিন্তু হচ্ছে সিকোয়েন্স একদম ঠিকঠাক রয়েছে। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। দেখুন, আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কীরকম ইনকাম করেছে? 22,021। আগের কোয়ার্টারে 24,489, এই কোয়ার্টারে 25,365। তো কোম্পানি ইনকাম যেটা সেটা কিন্তু ভালোই দেখিয়েছে কোয়ার্টারলি এবং ইয়ারলি। ঠিক আছে, চলুন আমরা এবার কোম্পানির কী করে এক্সপেন্সেস দেখে নিই। কোম্পানির এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 18,496, আগের কোয়ার্টারে 20,931, এই কোয়ার্টারে কিন্তু 21,472। তো কোম্পানি ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির এক্সপেন্সেস ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। আমরা কোম্পানির প্রফিট দেখে নেবো। আমরা কী প্রফিট দেখব? প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির কী প্রফিট রয়েছে। তো সেটা দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 3,227, আগের কোয়ার্টারে 3557, এই কোয়ার্টারে 3893। তো কোম্পানির যে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানি ভালো দেখিয়েছে, অর্থাৎ দুটোই কিন্তু বেড়েছে। তো এবার সব অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে প্রফিটটা দেখব। দেখুন, অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে যদি আমরা প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির যে মেন প্রফিট সেটা হচ্ছে এক বছর আগে কত ছিল? 2379, আগের কোয়ার্টারে ছিল 2632, এই কোয়ার্টারে কিন্তু 2861। তো কোম্পানি কিন্তু সব দিক দিয়ে, অর্থাৎ ইনকামের দিক দিয়ে, হচ্ছে ট্যাক্স বিফোর প্রফিট এর দিক দিয়ে
এবং মেন যে প্রফিট, সেই প্রফিটটার দিক দিয়েও সব দিক দিয়ে কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালো পারফরমেন্স করেছে। দেখুন আমরা সেটা ইপিএসও দেখতে পারবো 31.90 ছিল এক বছর আগে, 35.09, 37.83। তো এইখানেও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তাইলে আমরা যে প্রেসিস্টেন্ট যে সিস্টেম যে কোম্পানিটা দেখলাম, সেটা আইটি সেক্টরের কোম্পানি। তো এই আইটি সেক্টরের কোম্পানির কিন্তু রেজাল্ট দেখলাম, কোম্পানির রেজাল্ট কিন্তু আফলাতুন রেজাল্ট করেছে এবং কোম্পানি তার সাথে কী করেছে, তার সাথে কিন্তু স্প্লিটের ঘোষণা করেছে এবং বোর্ড অ্যাপ্রুভ করেছে 32 টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনারা রাডারে রাখতে পারেন মন্ডেতের জন্য, বা তাছাড়াও আপনি কিন্তু লং টার্মের জন্য এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা রিসেন্টলি কিন্তু হচ্ছে লার্জ ক্যাপে পরিণত হয়েছে, তার আগে কিন্তু কোম্পানিটা মিড ক্যাপ ছিল। তো কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে এবং তার সাথে কিন্তু শেয়ার হোল্ডারদের ভালো রিটার্ন বানিয়ে দিচ্ছে। দেখুন আমরা যদি এক বছরের রিটার্ন দেখি, কোম্পানিটা এক বছরে কত পার্সেন্ট, 72%, 73% কিন্তু রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 1312% রিটার্ন দিয়েছে। তাহলে ভাবতে পারছেন কোম্পানিটা কীরকম পারফরমেন্স দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3769% রিটার্ন দিয়েছে। চলুন আমরা এবার কোম্পানিটা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন কর্পোরেট অ্যাকশন দিচ্ছে বলে, অনলি ফর এই রেজাল্টটা ভালো হয়েছে বলে তাই বলে যে আমরা এই কোম্পানিটা বাই করবো, ডিভিডেন্ড দিচ্ছে বলে, এরকম ব্যাপার নয়। যে কোনো কোম্পানি বাই করার আগে তার কিন্তু অ্যাটলিস্ট ফান্ডামেন্টালটা কী আছে সেটা একটু দেখে নিতে হবে, যাতে অসময়ে আমরা যেন স্টকটা হোল্ড করতে পারি। অসময় মিন্স বলতে আমি এটাই বোঝাই যে যখন কোম্পানিগুলোর একটু খারাপ সময় চলে বা জিওপলিটিক্যালি বলুন, টোটাল খারাপ সময় যদি কোম্পানিটা নিচে নামে, যেন আমরা স্টকটাকে হোল্ড করতে পারি, সেই কনফিডেন্সটা যেন আমাদের মধ্যে আসে। তার জন্য কিন্তু আমাদের কোম্পানির ফান্ডামেন্টাল অবশ্যই দেখা দরকার। দেখুন তার সাথে বিজনেসটাও দেখা দরকার, কিন্তু আইটি সেক্টরের কোম্পানি বিজনেস নিয়ে আর তেমন কিছু বললাম না, কারণ এটা আমাদের দেশে যতগুলো আইটি কোম্পানি রয়েছে তারা সব হচ্ছে সার্ভিস প্রোভাইড করে এবং তাদের মেন বিজনেস হচ্ছে বিদেশে। বিদেশ মিন্স নর্থ আমেরিকা বলুন, ইউরোপ বলুন। তো সেখানে ভালো সময় আসছে মানে আইটি সেক্টরে কিন্তু বুম আসতে চলেছে। আমি এটা অলরেডি আপনাদের আগে জানিয়েছি, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন, বা তারা কিন্তু ভালো রিটার্নও পেয়েছেন। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। কোম্পানিটার পি দেখলে দেখা যাবে দেখুন 59.2, পি একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে দেখুন 30.3 রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 25.3 রয়েছে। তাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু কোম্পানির ভালো রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, সেটা স্প্লিট হয়ে গেলে সেটা 5 হয়ে যাবে। আমরা যদি কোম্পানিটার লাস্ট 5 বছরের নেট প্রফিট দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিস দেখুন 340, 451, 690, 690টা কী হয়েছে 921, 921টা কিন্তু 1030। তাহলে কোম্পানির কন্টিনিউয়াসলি কিন্তু প্রফিট, যেটা নেট প্রফিট, সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। তো আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 20% করে সেলস গ্রোথ হয়েছে, 5 বছরে 22%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে অনলি ফর 2টো কোয়ার্টার হয়েছে, এখনও থার্ড কোয়ার্টারে কিন্তু যোগ হয়নি, তো 23%। তো দেখা যাচ্ছে কোম্পানির যে সেলস গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখি, দেখুন প্রফিট গ্রোথ দেখলে দেখা 10 বছরে 17%, 5 বছরে 25%, 3 বছরে 41%, কারেন্ট ইয়ারে অনলি ফর 2টো কোয়ার্টারে 15%। তাহলে কোম্পানির সেলস গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ অর্থাৎ তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন দিয়েছে, দেখুন 10 বছরে 32% করে রিটার্ন দিয়েছে, 5 বছরে 71% করে রিটার্ন দিয়েছে, 3 বছরে 69%, কারেন্ট ইয়ারে 83%। ভাবতে পারছেন কীরকম রিটার্ন। যারা এই স্টকটা একদম 10 বছর থেকে হোল্ড করছে তারা তো মানে বলতে পারেন একদম মালামাল হয়ে গেছে। দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কিন্তু 10 বছরে 19%, 5 বছরে 19%, 3 বছরে 22%, লাস্ট ইয়ারে 25%। তাহলে রিটার্ন অন ইকুইটি কিন্তু বাড়ছে। তাহলে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি বাড়ছে, স্টক সিএজিআর গ্রোথ বাড়ছে, কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি চাই একটা কোম্পানির মধ্যে। আমরা যদি প্রোমোটারের শেয়ার হোল্ডিং দেখি, দেখুন প্রোমোটার 31.06% স্টেক হোল্ড করে রয়েছে। এফআইএস কতটা রয়েছে, এফআইএস কিন্তু 24.55% স্টেক হোল্ড করে রয়েছে। ডিআইএস 26.13% স্টেক হোল্ড করে রয়েছে। পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক 16.91, আদার্স হচ্ছে 1.34। তাহলে এখানে যদি বলেন তাহলে স্যার প্রোমোটার তো কম রয়েছে। দেখুন স্যার প্রোমোটারের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের দেখতে হবে কি, আপনাদের কিন্তু এফআইএস ডিআইএসকেও দেখতে হবে। দেখুন এফআইএস ডিআইএস কিন্তু 51%-এর ওপরে স্টেক নিয়ে হোল্ড করে রয়েছে। তো কেন রয়েছে ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার? দেখুন আমি সবসময় বলি ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে কিন্তু আমাদের থেকে অর্থাৎ রিটেল ইনভেস্টারদের থেকে কিন্তু ইনফরমেশান বেশি থাকে,
তারা কিন্তু কোনো স্টকে যা বেশি আছে মানে সেই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি আপনি ধরে নিতে পারেন, ঠিক আছে? দেখুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম সেটাও কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে। আপনারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। দেখুন, পারসিস্টেন্স সিস্টেম যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটার ফান্ডামেন্টাল কিন্তু ওয়েল অ্যান্ড গুড, সব দিক দিয়ে সব কিছু প্যারামিটার কিন্তু কোম্পানিটার ভালো রয়েছে। আইটি সেক্টরের কোম্পানি, তার পাশাপাশি কোম্পানি কিন্তু অনেকগুলো কর্পোরেট অ্যাকশন নিয়ে এসছে, কোম্পানির রেজাল্টও ভালো হয়েছে। তা আপনারা কিন্তু এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্যে চিন্তাভাবনা করতে পারেন, বা টুইসডেতে কিন্তু এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন। দেখুন, কোম্পানিটা বোনাস দিচ্ছে, কর্পোরেট অ্যাকশন দিচ্ছে, তো আশা করা যায় কোম্পানি কিন্তু এখান থেকে আরও আপসাইড মুভমেন্ট দেখাবে, কারণ তার সাথে সাথে কোম্পানির রেজাল্টও কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।